নীরবে নির্জনে নিবৃত্তে মনোরম পরিবেশ করে দেব। দেখ, মন ভরে দেখ। মানে দেখছিস, এই সময়টা সে গোসল করতে আসে, এই সময়টা সে অনেকক্ষণ ধরে গোসল করে। তুই জানোস কেমনে চেঞ্জ কাজ করেছে তোমার? দেখছস, এই পাশ দিয়া পার দিয়া হাঁটতে 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 গিয়া নীরবে কথা বল। যা, এই সময়টা কেউ থাকে না। মনের মানুষ হইলে মিলাই দিয়েন, নাইলে সরাই দিয়েন। ধুর, সাবানটা রেখে আসছি, যাই নিয়ে আসি। হাই ভাই, উঠে যাচ্ছে কেন? তামসা আসছে। আমার পাঁচরের এটা কি করছিস তুই? কি করছস? পুরা গ্রামে আমার মান সম্মান ধুলা মিশাই দিছস। বাবা বিশ্বাস করো, এই পোলার আমি চিনি না। এই পোলা তোলাকে পানিতে আমলো কি করে? কাহিনী কহিনী বোঝা বন্ধ করো, বিচার সালিশ বুইলা গাও, বাবা মাইয়া দেখাইছো, দেহ মাইয়া পছন্দ হয় কিনা। আজকা তোর আমি জিন্দা খবর দেবো, জিন্দা। এই লোকমান মিয়া, এইসব পারিবারিক নাটক বাড়িতে করতে হয়, জনসম্মুখে না। কাকা বিশ্বাস করেন, আমি এরকম মাইয়া না, আমি এই পোলারে চিনি না। এই দুজনে নাড়া করে গ্রাম থেকে বেরোয় দেন। মাথা নাড়া করে দিবে মানে? এই গাজী ভাই, কি কও তুমি এসব? মায়া ঢালা বিয়ে করে ঢালা আমার পছন্দ হয়েছে। আব্বা পছন্দ হয়েছে? তাহলে চুপচাপ থাকেন, যা কই শোনেন, মাইয়া ঘরে আনতে আসি। এই বলা, তুমি তো প্রথম থেকে একটা কথাও কইলা না, কও তোমাকেও কি বিচার হওয়া উচিত? কি আর কমু কন, নিষ্ঠুর। মান সম্মান যেহেতু গেছে, এত বড় বিচার সালিশ বইল, আর তো লুকোচুরির কিছু নাই। আমাকে বিয়ে দিয়ে দেন। সে বিয়ে করতে রাজি হলে কি আমি রাজি হবো নাকি? এই আপনি কি কইলেন? বিয়ে কি মগের মুলুক হয়ে গেছে? যাবি কইলেন আর আমি বিয়ে করতে রাজি হয়ে গেলাম, হাসতে হাসতে বয়ে পড়লাম। আমি তো আপনার বিয়ে করবো না। মগের মুলুক বেশি আপনি আমারে। কাকা, সব দোষ আমি আমার গাড়ে মাথা বেঁধে নিলাম, আর কোন দোষ নেই। ভালো থাকুক। আপনারা যা বিচার করতে হয় আপনারা আমারে করেন, তারপর আপনার কাছে হাত জোর করি, আর কোন বিচার করেন। তোমার লগে এই সাইপুল আছে, এই পুরা গ্রামবাসী আছে। তোমার মাইয়ার বিয়া যদি হয় এই পোলার লগেই হইব। তোমার মাইয়া যদি কারো ঘরে যায় এই পোলার ঘরেই যাইব। 2 মাসের সময় দিলাম, বিয়া আমার এই ছোট ভাইয়ের লগেই হোক। পরিবার মিলা সব ঠিকঠাক করে ফেলাও। আলহামদুলিল্লাহ। তুই জানোস, তোর জামাই জামাই পিছে পিছে ঘুরতো। ওই দিন পুকুর পাড়ে হাই আমার লেগে গেছিল। আমি সাবান আনতে গেছিলাম, তখনই হাই ডুব দিছে আর তরে জড়ায় ধরছে। মানে আমার মনে হয় কি আমার থেকে তরে বেশি পছন্দ করছে। তো এই কথাটা তুই এখন এসে আমার কইতেছস? এত কিছু ঘটে যাওয়ার পর এখন কইতেছস? আরে আমি কইলে কি হইব? হ্যাঁ, নিজের বিচার তো নিজেই করছে। বদমাইশ একটা। কেমন আছো বোন? এই আমি আপনার কোন জন্মের বই? শালির বাচ্চা শালি, কেমন আছো? দেখছস? এই আপনি কি চান? বউ চাই আমার, আর কি যাবো আমি? চাওয়ার কিছু আছে? একটা জিনিস তো আছে আমার বউ। এই একটা রাস্তায় 100 পাকলা রাখাইছি, তুমি নাই। বাড়িতে পারো না, বুঝো না জামাই ডাইবে বাতাস খেতে দিতে পারো নাকি? বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের ফুল আমরা ফুটে নাই। দেখ, আমি কিন্তু এখন একটা চিক্কর মারমু। চিকের মারতে মারতে ফোন নাম্বারটা কত? বোঝাপড়া শেষ করে লাই। বিয়ের আগে সব বোঝাপড়া শেষ করুন, বিয়ের পরে খালি রোমান্স আর রোমান্স। কো নাম্বার কো? বিয়ে করার লাগে 1000 টাকা দেখছি, পছন্দ হয়েছে। বুকের বাম পাশটা বিদ্যুৎ চমকায় না, এটা তোমার দিকে চমকাইছে। বিয়ে এখন শালায় ঠেকায়। আমার বউ তো একের ক। রাস্তায় অপরিচিত লোকের দেওয়া কিছু খাবার না, জানলায় ডাইনে বাবা মাথা রাখবা না। আর একটা কথা মনে রাখবা, তুমি কিন্তু আমার আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। আম্মা কেমন আছেন? এত বাজার কেন? আপনার মেয়ের জামাই বাড়িতে আসবে, খালি হাতে আসবো আম্মা। আপনার কোমর ব্যথা না আম্মা? এটা আপনি সকালে আর রাত এটা কোমরে ইচ্ছে মতো মাখতেন। মাইকিয়া আমার আব্বার মাসাজ করতে, ঠিক আছে আম্মা? ভাই ওটা শোন, এই জান তুমি শোনো আনছো। আপনার সে আগের চেহারার কথা মনে আছে? এলাকায় এমন কোন ছেলে আছে যে আপনার পিছে ঘুরে নাই? এই যে আমার আব্বা, আপনি পিছে ঘুরছেন, আপনি কখন ঘুরছে কিনা সেই চেহারা আপনার আছে? আপনার বানিয়ে দিচ্ছেন কামের বেড়ি। হ্যাঁ, সোনাটা আপনি রাতে ঘুমানোর সময় ইচ্ছে মতো মাখবেন আপনি। আম্মা কও বাবা। রান্নাঘরটা কোন দিকে? হ্যাঁ, রান্নাঘর। আমার যখন যৌবন ছিল, আমার বাসায় যে বিয়ের প্রস্তাব আচ্ছা আম্মা, এই ঘরটার ভিতরে সর্বশেষ কোন মানুষটা আপনাকে বলছিল একটা দিন বসে বসে খাও, আমি রান্না করি? আমি আবার রান্ধুম না। আমার রান্ধনের খুদ ধরতে ধরতে তো এরা 2 সাপ পায় না। বাবারা, তোমরা কি বাড়িতে খাওয়া দাওয়া করো না? আমি খাও আমি কিছু বুঝি না। একবেলা না খাইলে 3 বেলা সুখ খেকালে আমরা দেখি। এর লেগে খাওয়ানোর আগে একবার খাই, খাওয়ানোর পরে একবার খাই। রান্না তো ভালো হয়েছে। কে রাঁধছে আজকে? রানছে তো আলোর জামাই। এই মাথাটা না তুমি। মা, আমার জীবন তো পুড়ে রয়েছে। আব্বার কয়দিন বাঁচবে? আব্বা এটা কাকা। আব্বা দেখছো আদব লেস, দেখছো পোলাটা কিরম ভদ্র। আপনি মিসাও তো করে আমার এখানে আনলেন কেন? কতটা ভালো সেটা